দেখো আমার রান্নাটা হয়ে গেছে। সবসময় তো একই রান্না ভালো লাগে না খেতে, ওই জন্য এমনি পটল বেশি ভালোও লাগে না, ওই জন্য আমি অন্যরকমভাবে রান্না করছি। এই যে দেখো, দেখে কালারটা দেখি বুঝতে পারছো কি। পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এখন নুন হলুদ মেখে 10 মিনিট রেখে দেবো। আমি এখানে তেল দিয়েছি, সাদা তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে এই যে দারচিনি আর এলাচ আমি তেলে ভেজে নিয়েছি। শুকনো মশলাটাকে আমি তেলে ভাজবো। তারপরে দিয়ে দিচ্ছি এই যে এটা হলো ছোলা ডাল, আর এটা হইল গোলমরিচ, আর দিচ্ছি এখানে এই যে মৌরি, আর দিচ্ছি আমি যেখানে জিরে, সব আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি আমি এই যে কয়েকটা বিউলির ডাল। আমি কিন্তু ভাজাটা খুব মানে অল্প আছে ভাজছি, বেশি আছে ভাজলে মশলাটা ভাজা হবে না, পুড়ে যাবে। ওই জন্য আমি হালকা আছে ভাজছি। এটা ভেজে এটাকে কী করবো, আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এখন ভাজাটা হয়ে যাবে, বুঝতেই পারবে একটা মিষ্টি গন্ধও বেরোবে, আর দেখবে একটু হালকা একটু লালচে লালচে হয়েছে, একটু কালারটাও পাল্টে যাচ্ছে, তখনই তোমরা এটাকে নামিয়ে দেবে। এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। আমার পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি মৌরি ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পরে এই একটা মশলা করেছি, এটা দিয়ে দিই। মশলাটার মধ্যে আছে টমেটো আর আদা ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি এখন পরিমাণ মতো, অল্প জল দিয়ে, বেশি দেবো না। এখন জলটা ফুটতে দিলাম, ফুটবে। এখন আমি একটু ঢেকেই দেব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি এই যে পটল দিয়ে দিচ্ছি। আমি একটু আবার ঢেকেও দিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি দিয়ে দিলাম। একবার রান্না করে দেখবে, অন্য রকম টাইপের রান্না খেতে কিন্তু ভালোই লাগে, সময়ও বেশি লাগে না, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে রান্নাটা, খেতেও ভালো হয়। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখবে। যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।